10,000 জনের খাওয়ার বিতরণ চলছে দাসপুর ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে। আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে তো খিচ মেরি ফটো। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার 25টা ছবি আর ভিডিও রয়েছে। সর্দার তো ওর নাম, হ্যাঁ, উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা। ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর, এরা মানুষের ভোটে জেতা কাউন্সিলর নয়। 2.5 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে ত্রিপুরার ব্যবসায়ীর কাছ থেকে। হ্যাঁ, ওদের টাকা। তৃণমূল মানে তো টাকা চাই, টাকা 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 টাকা। তৃণমূলের ঠেক কালচার বিভিন্ন কলেজে কলেজে এখনো। এটা নতুন কালচার নয়। তৃণমূলের এই অধঃপতন শুরু হয়েছিল 16-র পর থেকে। সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুয়ে পরিণত হয়েছে। এটা নতুন কিচ্ছু নয়। এবং একে ভোটে হারাতে হবে। ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে। হ্যাঁ, এই চলবে। এত বড় একটা ইস্যু অমীমাংসিত, আরজি করের ইস্যু, তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই। আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব। 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, এইরকম একটা। আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন। আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। একটা ঘড়ি নিয়েছিল, রেডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন। এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে ছাপ্পা মেরে। কোনো ত্রাণই সরকারের নেই। ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে দাসপুর ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে। আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে তো খিচ মেরি ফটো।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।